আসসালামু আলাইকুম। স্ট্রিক্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা এমএস অফিস 2019 নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। আমরা যে কাজের কথা বলেছি সেটা শুরু করব। আমরা প্রথমে একটা নিউ ডকুমেন্ট নিব। একটা নিউ ডকুমেন্ট নিয়েছি, আমরা নিউ ডকুমেন্টের নামেই সেভ করব। এটা ওপেন করব। দেন আমরা যদি কোনো ফাইল যদি নতুন নিতে চাই তো সেই ক্ষেত্রে কিবোর্ড কমেন্ট হবে Ctrl+N, আর কম্পিউটারের মাধ্যমে দেখুন এখানে নিউ দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলে দেখুন নতুন একটা পেজ চলে আসবে। দেখুন আমার আগের লেখাটা কিন্তু নিচে চলে গেছে আর নতুন যে পেজ নিয়েছি সেটা সামনে চলে আসছে। চলুন আবারও দেখে আসি। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে ক্লিক করব। আবারও বলছি কিবোর্ড কমেন্ট হচ্ছে Ctrl+N। দেন আমরা কোনো ফাইল যদি ওপেন করতে চাই, কোনো ফাইল ওপেন অবস্থায় অন্য ফাইলে যদি ঢুকতে চাই তো সেক্ষেত্রে কী করব? সেক্ষেত্রে আমরা কিবোর্ড কমেন্ট হবে Ctrl+O, আর কম্পিউটারের মাধ্যমে কার্সারের মাধ্যমে দেখুন এখানে ওপেন লেখা আছে। এখানে আগে যে কাজগুলো করেছি সেগুলো দেখেন এখানে শো করছে। এখানে আগে কাজ বলতে ধরেন আমি কোনো কাজ 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা আগে করেছি, সেই কাজের রিসেন্ট ফাইল যেগুলো আছে সেগুলো এই সামনে শো করবে। তো এইভাবে আমরা Ctrl+O অথবা কার্সারের মাধ্যমে আমরা ফাইলে যেয়ে Ctrl+O এর কাজ করতে পারবো কোনো ফাইল ওপেন করতে চাইলে। এবার হচ্ছে আমরা কোনো ফাইল যদি সেভ করতে চাই তাহলে কিবোর্ড কমেন্ট হবে Ctrl+S, এর মাধ্যমে আমরা কোনো ফাইল সেভ করতে চাইলে সেভ করতে পারবো। তো চলুন দেখা যাক। আমরা প্রথমে একটা নিউ ডকুমেন্ট নিব। দেখুন আমি Ctrl+S যখন চাপ দিব তখন সেই ফাইলের নাম আপনি কী রাখবেন সেটা শো করবে। তো চলুন দেখা যাক যে নিউ ডকুমেন্ট নিব, নিয়ে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। দেন Ctrl+S দিলে আমি ফাইলটা সেভ করতে পারবো, অথবা কার্সারের মাধ্যমে দেখুন এখানে ফাইল সেভের কথা উল্লেখ করা আছে। আমি এখানে কোথায় সেভ করব সেখানে ক্লিক করলে দেন আপনি কী নামে দিবেন অথবা লোকেশন উল্লেখ করে আপনি সেখানে আপনার ফাইলটা সেভ করতে পারবেন। দেখুন আমি Ctrl+S দিয়েছি, তখনই কোথায় আপনি সেভ করবেন, ডকুমেন্ট অথবা ডেস্কটপ, যেখানে আপনি চান, আপনি যে নামে সেভ করতে চান সেভ করতে পারবেন। তারপরে সেভে ক্লিক করলে আপনার ফাইলটা সেভ হয়ে যাবে। এখন হচ্ছে আমরা সেভ অ্যাজ করব। তো এখানে হচ্ছে কিবোর্ড কমেন্টটা এভাবে হবে, Ctrl+O দিবেন, Ctrl+O দিয়ে পাশে সেভ অ্যাজ লেখা থাকবে। চলুন আমরা দেখে আসি। সেভ অ্যাজ হচ্ছে আমরা একটা ফাইলকে একাধিক নামে সেভ করব। তাহলে চলুন দেখা যাক। আমরা ফাইলে যাব, ফাইলে দিয়ে দেন সেভ অ্যাজ অথবা Ctrl+O-তে গেলেও আমরা কিন্তু এভাবে যেতে পারবো। দেখুন আবারও যাচ্ছি ডকুমেন্টে। তো আমি এটা স্টিক টু নিউ অন নামে সেভ করব। দেন কেটে দিব। দেখুন আমার এখানে স্টিক টু নিউ অন নামে দেখাচ্ছে। তো এভাবে আমরা একটা ফাইল একাধিক নামে যদি সেভ করতে চাই তাহলে আমরা এভাবেই কিবোর্ড কমেন্টের মাধ্যমে করব। তো আজকে এই পর্যন্তই। সামনে আরও ভিডিও নিয়ে আমরা আসব। সামনে ধারাবাহিকভাবে আমাদের এমএস অফিসের কাজ শুরু হবে।